আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার বাংলাদেশ আওয়ামী লীগের সব প্রকার রাজনৈতিক কার্যক্রম ইতোমধ্যে নিষিদ্ধ করেছে অন্তর্বর্তী সরকার। বিধি অনুযায়ী কোনো রাজনৈতিক দলকে সরকার নিষিদ্ধ করলে নির্বাচন কমিশনও সেই দলের নিবন্ধন বাতিল করে দেয়। এরই ধারাবাহিকতায় ইসির নিবন্ধনও হারাতে যাচ্ছে ছাত্র জনতার আন্দোলনে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ। আর নিবন্ধন বাতিল হলে জাতীয় সংসদ নির্বাচনেও অংশ নিতে পারবে না দলটি, কারণ নির্বাচনী আইন ও বিধি অনুযায়ী ইসিতে নিবন্ধিত রাজনৈতিক দলই শুধু নির্বাচনে অংশগ্রহণ করতে পারে। আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্তে আনন্দ প্রকাশ করেছে দেশের অন্যতম বড় দল বিএনপি। এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে জুলাই আন্দোলনের নেতৃত্বদানকারীদের নিয়ে গঠিত রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি। জামাতে ইসলামীও স্বাগত জানিয়ে বলেছে, এটি ছিল তাদের প্রাণের দাবি। অন্যদিকে রাজনৈতিক দল নিষিদ্ধের বিপক্ষে অবস্থান নিয়েছে জাতীয় পার্টি। নির্বাচনী আইন গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ ঘোষিত হলে দলটির নিবন্ধন বাতিল হয়ে যায়। রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল হবে কিনা এমন এক প্রশ্নের জবাবে নির্বাচন কমিশনার মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সরকার বলেছেন, সরকার থেকে যে আদেশ জারি হবে সে আদেশের শর্তানুযায়ী প্রচলিত আইন অনুসরণ করে ইসির যা করণীয় তাই করবে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আওয়ামী লীগের নিষিদ্ধের বিষয়ে সরকারি সিদ্ধান্ত অনুযায়ী গতকাল প্রজ্ঞাপন জারি করা হয়েছে। যেহেতু রোববার সরকারি ছুটি, তাই ইসি আজ সোমবার আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগের নিবন্ধন বাতিলের সিদ্ধান্ত জানাতে পারে। রাজনৈতিক দল হিসেবে 1949 সালে 23 জুন প্রতিষ্ঠা লাভ করে আওয়ামী লীগ। স্বাধীনতা যুদ্ধের নেতৃত্বদানকারী আওয়ামী লীগের যেমন রয়েছে গৌরব, তেমনি দেশের মানুষের ভোটাধিকার হরণ, গুম খুনের কলঙ্কের দাগ রয়েছে দলটির গায়ে। গত বছরে 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয় শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার। এরপর দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তা বিঘ্নিত হওয়ার শঙ্কায় এবং ছাত্র জনতার আন্দোলন ও দাবির মুখে গত শনিবার রাতে আওয়ামী লীগের সব কার্যক্রম নিষিদ্ধ করে অন্তর্বর্তী সরকার। 2024 সালের 5 আগস্ট শেখ হাসিনা সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকেই লাপাত্তা দলের সব পর্যায়ের নেতারা। সাংগঠনিক কোনো কার্যক্রম দৃশ্যমান না থাকলেও সামাজিক মাধ্যমে দলটির সভাপতি ও ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিভিন্ন বক্তব্যে দেশে অবস্থিত নেতাকর্মীরা মিছিল করে সরকারের নিরাপত্তা বিঘ্নিত করার চেষ্টা করছে, এমন অভিযোগে সরকার আওয়ামী লীগের সব কার্যক্রম নিষিদ্ধ করেছে। অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর আওয়ামী লীগের অঙ্গ সংগঠন ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়। 2024-এর গণ অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া ছাত্র নেতাদের দল জাতীয় নাগরিক পার্টি, জামাতে ইসলামী সহ ধর্মভিত্তিক কয়েকটি দলের দাবির মুখে আওয়ামী লীগকে নিষিদ্ধের সিদ্ধান্ত নেয় অন্তর্বর্তী সরকার। দলটিকে সন্ত্রাস বিরোধী আইনে নিষিদ্ধ করা হবে বলে জানিয়েছে তারা। উপদেষ্টা পরিষদের সভায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের সংশোধনী অনুমোদন করা হয়। সংশোধনী অনুযায়ী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কোনো রাজনৈতিক দল তার অঙ্গ সংগঠন বা সমর্থক গোষ্ঠীকে শাস্তি দিতে পারবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বাংলাদেশ আওয়ামী লীগ ও তার নেতাদের বিচার কাজ সম্পন্ন না হওয়া পর্যন্ত দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষা, জুলাই আন্দোলনের নেতাকর্মীদের নিরাপত্তা এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বাদী ও সাক্ষীদের সুরক্ষার জন্য সন্ত্রাস বিরোধী আইনের অধীনে সাইবার স্পেস সহ আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করে। নিউজ ডেস্ক, আমাদের সময়।